দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসটি দেওয়ার পর নতুন করে কিছু তথ্য পাওয়া গেছে। শাপলা চত্বরের সেই আওয়ামী লীগ দুঃশাসনের সময় 5ই মে 2013 সালে শাপলা চত্বরে যে নারকীয় তাণ্ডব হয়েছিল সেই বিষয়ে নতুন একটি তথ্য পাওয়া গেছে। সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে। এ নিয়ে দৈনিক কালবেলা একটি রিপোর্ট করেছে। রিপোর্টের চম্বক অংশে আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের কর্মীদের সমাবেশে নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা ঘটে। সে ঘটনায় তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের সংশ্লিষ্টতা রয়েছে বলে দোষারোপ করা হয়। তবে সেটি সত্য নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। আপনারা জানেন যে এই 5ই মে 2013 সালে শাপলা চত্বরে সমাবেশের আয়োজন করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ বিভিন্ন দাবিতে। তো সেই সময় বড়সড় একটি সমাবেশ হয়েছিল। আমরা জানি সেই শাপলা চত্বরের ওই সময় বাংলাদেশ সরকারের তৎকালীন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় সরকারের যে পেটোয়া বাহিনী তারা নারকীয় এক তাণ্ডব চালায় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। একই সাথে দিবাগত রাতে, ভোর রাতে দুটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়, একটা দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি। তো ওই দিন আমি নিজেও অফিসে ছিলাম। আমি সাবেক একজন দিগন্ত টিভির কর্মী হিসাবে আমি দিগন্ত টিভিতেই সাংবাদিকতা করতাম। তো সেই দিগন্ত টিভির ঘটনা আমার চোখের সামনে এখনো ভাসে। বন্ধ করে দেওয়ার সিনারিটা এখনো আমার চোখে ভাসে। এইরকম একটি ঘটনা, নারকীয় একটি ঘটনা, নারকীয় তাণ্ডব যে চালানো হয়েছিল, সেটা ইতিহাসের একটা কঠিনতম অধ্যায় হিসেবে মনে করা হয়। এই ঘটনায় সবচেয়ে বেশি যে মানুষটাকে দায়ী করা হতো, অনেকে দাবি করতেন, সেটা হচ্ছেন সৈয়দ আশরাফ, তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোহেল তাজ তার ফেসবুক আইডিতে যে স্ট্যাটাসটি দিয়েছেন, সেখানে বলা হচ্ছে, হাটে হাড়ি ভাঙা, প্রথম পর্ব শিরোনামে দেওয়া ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। একেবারে উপর থেকে তিনি আসলে কাকে বুঝিয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়েছেন। এটাই সবাই মনে করে, আমারও মনে হয় তিনি শেখ হাসিনাকে বুঝিয়েছেন। এ সময় তিনি পোস্টে উল্লেখ করেন, সিরিজ চলবে, এখন আমার পালা বলেও ইঙ্গিত দেন। 2013 সালের 5ই মে রাজধানীর ব্যস্ততম ও অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এবং নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবি তুলে ধরে সংগঠনটি এই দাবিগুলোর বাস্তবায়নের দাবিতেই মূলত শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয়। দিনভর উত্তেজনা এবং সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে। রাতে শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও বিজিবি অভিযান চালিয়ে খালি করে দেয় শাপলা চত্বর। এ সময় ধারণা করা হয়, এখনো অনেকে বলেন যে শত শত, অনেকে বলেন হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল এবং সেই লাশগুলো গুম করা হয়েছে, এরকমও আমরা শুনে থাকি। যদিও কতটুকু সত্য তা এখন তদন্তাধীন, তদন্ত করলে হয়তো বোঝা যাবে। একই সময় রাতে দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। সাময়িক বন্ধ হিসেবে ঘোষণা করা হয়। সাময়িক বন্ধ, সেই সাময়িক আওয়ামী লীগ সরকারের 15.5 বছর শাসনেও সেই সাময়িক নিষেধাজ্ঞা কাটে ওঠেনি এবং এই চ্যানেল দুটো সম্প্রচারে আসতে পারেনি। এবং কি এখন পর্যন্ত, যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতা নিয়ে এই চ্যানেল দুটিকে উন্মুক্ত করে দেন, চ্যানেল দুটির বিরুদ্ধে অভিযোগ রহিত করেন, কিন্তু চ্যানেল দুটি এখনও অনিয়ারে আসতে পারেনি। এটা হচ্ছে চরম বাস্তবতা। এবং এই চ্যানেলের যে টেকনোলজি ছিল, অফিস ছিল, সব কিছু নষ্ট হয়ে গেছে। অফিসের যত রকমের ইকুইপমেন্টস ছিল, টেকনোলজি ছিল, সেগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দর্শক, সোহেল তাজ সামনে এ নিয়ে আর কি লিখবেন সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।